মায়েরা কিছু মনে করবেন না, সন্ধ্যাবেলায় প্রদীপ দেন? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা কখন দেন? সিরিয়ালের বিজ্ঞাপন হয় তখন না সময় মতো তার মধ্যখানে। এখন তো অপরাধ নেবেন না, বাবারা সব বুঝতে পারছে। একটা বাড়িতে 3টে বউ, ওর 1 মাস পারলি, ওর 1 মাস, ওর 1 মাস। তারপর যার আবার শাশুড়ি মা বেঁচে থাকে, সে যদি বা কষ্ট করে দেয়, কোনোদিন হাঁটুতে ব্যথা হয়, বৌমা আজকে দিও, দিয়ে দেবো, মা সন্ধে গড়িয়ে গেল, দিয়ে দাও। সিরিয়ালটা এত ইন্টারেস্ট হচ্ছে, একটু বিজ্ঞাপনটা দেবে আর সেই ফাঁকে চলে যাব। মানে ওর মনটা কিন্তু সিরিয়ালে পড়ে আছে, ওখানে পড়ে নেই। তাহলে আমরা কেমন সন্ধ্যা দিচ্ছি দেখুন। অপরাধ নেবেন না, ব্রহ্মা, ইন্দ্র এবং চাঁদের পুজো হয়? জোরে বলুন হ্যাঁ না। এই সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা দেন, ওই সন্ধ্যাকে, সন্ধ্যা তত্ত্বগুলো শুনবেন। কামদেব মদনের বিয়ে হয়েছিল রতির সঙ্গে। তা যখন বিয়ে হলো তখন কামদেব তার বাবাকে, ব্রহ্মাকে বলল, বাবা ছেলের যখন বিয়ে দেওয়া হয় তখন বাবা তাকে যৌতুক দেয়, তা তুমি আমাকে কি যৌতুক দিচ্ছ? আমার তো দেবার কিছু নাই, আমার 5টা বাণ আছে, তোকে দিয়ে দেবো। এই 5টা বাণ নিয়ে আমি কি করব? যাকে তুই মারবি কাম মানে জর্জরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ঠিক থাকতে পারবে না। বলছে যাকে মারবো পরপর 5টা বাণ মারার পর তো শেষ হয়ে যাবে, ওগুলো নিয়ে আমি কি করব? বলছে এই বাণের একটা নিয়ম আছে, যাকে মারবি তাকে মেরে আবার তোর কাছে ফেরত আসবে, আবার নতুন করে মারতে পারবি। বলছে যাকে মারবো সে কি উপকাত হয়ে যাবে? বলে একবার কাম মানে জর্জরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ঠিক রাখতে পারবে না নিজেকে। ঠিক আছে বাবা, তাহলে এক কাজ করি, পরীক্ষা তো করতে হবে, প্রথম পরীক্ষা তোমাকে দিয়েই করব। এখন বাবা খুব বেকায়দায় পড়ে গেল, ছেলে বলছে তোমাকে দিয়ে করব, তোমাকে প্রথমে মারবো। আশ্চর্যের ব্যাপার মায়েরা, ব্রহ্মার পাশে ছিল তার মেয়ে সন্ধ্যা, যাকে আপনাদের প্রণাম। 2-4 জন বলছে হ্যাঁ, ব্রহ্মা 6টা মাথা। হ্যাঁ ঠিক, এই যারা শুনেছে তারা, ব্রহ্মার অ্যাকচুয়ালি 5টা মাথা, কিন্তু এখন 4টা হয়ে গেছে। সন্ধ্যা প্রদীপটা কোথা থেকে জন্ম হলো, সলতেটাকে আপনি সবাই বুঝতে পারবেন। লক্ষ্য করো, ব্রহ্মা যখন দেখলো যে আমাকে বান মারবে, পাগল, দেখ বাবা তুই আমায় মারিস না, তুই অন্য কাউকে পরীক্ষা কর, আমি তো তোকে দিলাম। বলছে না বাবা, তুমি যখন দিয়েছো তোমাকে প্রথমে টেস্ট করে দেখবো তোমার ঠিক হচ্ছে কিনা। এখন সন্ধ্যা সামনে দাঁড়িয়ে আছে, যেই না বানটি মেরেছে 5 নম্বর মাত্র, 5 নম্বর মাথায় বানটা মেরেছে। যখন এই 5 নম্বর মাথায় বানটা মেরেছে, সঙ্গে সঙ্গে 5 নম্বর মাথার 3টে চোখ দিয়ে ব্রহ্মা তার মেয়ে সন্ধ্যার দিকে কামনার বশে তাকিয়ে দিয়েছে। পাগল হয়ে গেছে, কামনায় জর্জরিত হয়ে, সামনে নারী মূর্তি তার মেয়েকে দেখতে পেয়ে তার দিকে তাকিয়ে দিয়েছে। আর সন্ধ্যা কাঁচা সোনার মতো রং, সে বলছে বাবা এ তুমি কি করলে? আমার দিকে তাকিয়ে দিলে আমার গোটা শরীরটা কালো হয়ে গেল, বাবা এ তুমি এমন করে তাকা। ব্রহ্মার ওই তাকানিতে, কামনার চাহনিতে আস্তে আস্তে সে বিলীন হয়ে গেল, সন্ধ্যা অন্ধকার হয়ে গেল। বাবা শিব সহ্য করতে না পেরে তার ত্রিশূল দিয়ে ব্রহ্মার 5 নম্বর মাথা কেটে মাটিতে ফেলে দিল। ব্রহ্মার এই 5 নম্বর মাথাটা কি উপায় হবে খুঁজে পাচ্ছে না। সমস্ত দেবগণ ছুটে এসে বললেন এক কাজ করো, মা গঙ্গাকে ডাকো। মা কি এই 5 নম্বর মাথাটা তুমি জলে ভাসিয়ে নিয়ে চলে যাও। মা বলছে বৈষ্ণব অপরাধ করলে ক্ষমা করতে পারি, কিন্তু যে বাবা নিজের মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাই, লালসার দৃষ্টিতে তাকাই, সেই পিতার মুন্ড আমি জলে কোনো মতেই গ্রহণ করি। ধরিত্রী দেবীকে ডাকা হলো, ধরিত্রী দেবী তুমি কিছু ব্যবস্থা করো, তোমার মাটিতে পুঁতে দিলে কিছু ব্যবস্থা হয়। বলছে না, এ যা অপরাধ করেছে, এর পৃথিবীতে কোনো বাবা তার মেয়েকে মানবে না, এর চরিত্র দেখে এ মাথা আমি কোনো মতে দিতে পারি না, আমি নেব না। এক কাজ করো, অগ্নিদেবকে ডাকো, পুড়িয়ে ছাই করে দাও। অগ্নিদেব একই কথা বললো, না এ আমি গ্রহণ করব না, পোড়াবো না, কিচ্ছু করবো না, এই পাপীকে আমি কিচ্ছু করতে পারবো না। সঙ্গে সঙ্গে ভগবান এসে বললেন এর ব্যবস্থা আমি করব। ব্রহ্মা তোমার এই 5 নম্বর মাথাটা হবে প্রদীপ, আর তোমার ওই জিভাটা যে লালসা, তোমার মেয়ের দিকে তাকিয়েছিল চোখটা, আর জিভা লালসার মতো ছুটে গিয়েছিল, ওই জিভাটা হবে সলতে। মেয়েরা তোমার মধ্যে তেল ঘি দিয়েই যাবে, জল দিয়ে তোমাকে কোনোদিন ঠান্ডা করবে না, তোমার ওই লালায়িত জীবকে। মায়েরা বলুন তো, প্রদীপ জ্বালানোর পরে আপনারা কি তাতে জল দেন? জোরে বলুন হ্যাঁ না না। বরং আরো তেল দিয়ে বাড়িয়ে দিন, আরো আপনি ঘি দিয়ে বাড়িয়ে দিন। কেন? লালসার জীবটা তার বারবার জ্বলতে থাকে। ব্রহ্মাও খুব চালাক প্রভু, অভিশাপ যদি দিলে, অভিশাপ যদি দিলে আমার জিহ্বা জল জল করে জ্বলবে, আমার মাথাটা প্রদীপ হবে, আমি জ্বলবো, চিরকাল জ্বলবো, কিন্তু
আজে বাজে জায়গায় জ্বলবো না, তোমার চরণ তলে জ্বলবো প্রভু। আমার মেয়ে সন্ধ্যার দিকে আমি তাকিয়ে দিয়েছি লালসার চোখে, কিন্তু আমি তো তাকাই নাই কামদেব মদনের জন্য আমার এই অবস্থা হলো। আমার তো কোনো অপরাধ নাই। আমার মেয়ে সন্ধ্যাকে ওই প্রদীপটা যখন কুলবতী মেয়েরা দেখাবে, আমার মেয়ে সন্ধ্যার অন্ধকার দূর হয়ে যাবে। আশীর্বাদ করলেন ব্রহ্মা, ওগো কুলবতী নারীরা, সন্ধ্যাবেলায় প্রদীপ নিয়ে যে আমার সন্ধ্যার অন্ধকার দূর করতে পারবে, তার কুলের যত দুঃখ যন্ত্রণা আছে, নিতাই গৌর হরি বল বলে। এই জন্যে বাবা আস্তে আস্তে সন্ধ্যা প্রদীপ উঠে যাচ্ছে। আমি বারবার সনাতন ধর্মের মেয়েদেরকে বলবো, দিদি ভাইরা আপনারা আচারটা করুন, আপনার বৌমা যেন করতে পারে, আপনার মেয়ে যেন করতে পারে। কারণ হাঁড়ি যদি কোমর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য হাঁড়ি দায়ী নয়, তার জন্য কোমর দায়ী। আপনার মেয়ে বড় হয়ে সন্ধে দেবে না, আপনি শিখিয়ে দিচ্ছেন না, ও দিচ্ছে না, মা দিচ্ছে না, ও দিচ্ছে না। মা একটা যদি খাটো পোশাক পরে, তার বাচ্চা তো আরো খাটো পোশাক পরবে। আপনি তো আরো বিষাক্ত বাচ্চার জন্ম দিচ্ছেন। ওই জন্য হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকটি মায়ের কাছে আছে। দাদা ভাইরা তো সংসারে সারাদিন কর্মের জন্য যাবে, টাকা রোজগার করার জন্য, দায়িত্ব তো আপনাদের উপরে আছে। এই কাজগুলো আপনারা করবেন। এই জন্য পূজা হয় না কার? ব্রহ্মার, অভিশাপ দিল শিব। আর চন্দ্রের কেন পূজা হয় না? চন্দ্রের গুরুদেবের নাম হচ্ছে বৃহস্পতি, তার স্ত্রীর নাম তারা। চন্দ্র তারার প্রতি আকৃষ্ট হয়েছিল, অভিশাপ দিয়েছিল গুরুদেব, এরে হতভাগা, তুই গুরুপত্নীর দিকে নজর দিয়েছিস, তোর পূজা পৃথিবীতে হবে না। ইন্দ্রেরও একই। ইন্দ্র কি করেছিল? গৌতম মুনির স্ত্রীকে হরণ করবার চেষ্টা করেছিল, অহল্যাকে। তাহলে লক্ষ্য করুন, ওখানে অভিশাপ প্রাপ্ত হয়েছিল। ওই যে 3 সব দেবতার পুজো হয়, 3 দেবতার পুজো কিন্তু নিতাই গৌর হরি বলা হয়।